বেকার যুবক যুবতীরা বিগত 10 থেকে 15 বছর ধরে বিগত সরকারের ওপরে এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা নতুন চাকরির দিশা দেখতে পাচ্ছিল না, পরীক্ষায় বসার সুযোগটুকু পাচ্ছিল না, পড়াশোনা ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে তারা নিযুক্ত হয়ে যাচ্ছিল। আজকে তাদের জন্য একটা নতুন পদক্ষেপ এই পরিবর্তনের সরকার করলো, যেটাকে আমরা সাধুবাদ জানাই। 5 বছরের বয়সের ছাড় দিয়ে তাদেরকে যখনই সরকারি চাকরির পরীক্ষার কোনো আবেদন বেরোবে সেই সুযোগটুকু অন্তত দিল যে তারা পরীক্ষায় বসতে পারবে এবং তাতে তাদের সরকারি চাকরির যে আশাটা, যে আকাঙ্ক্ষাটা, সেটা পূরণ করার সুযোগ নিশ্চয়ই পাবে। আমরা সাধুবাদ জানাই এই প্রচেষ্টাকে সরকারের, এবং আগামী দিনে আমরা এটাও চাইবো যে 2016 যারা যোগ্য চাকরিহারা, যারা রাস্তায় দিনের পর দিন শুয়ে থেকেছে, আন্দোলন করেছে, কিন্তু বিগত সরকার তাদের দিকে তাকাই পর্যন্ত নেই। শুভেন্দু অধিকারী মহাশয়, যিনি এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের কথা দিয়েছিলেন যে যোগ্য চাকরিহারা যারা, তাদের চাকরি, তাদের 2016 সালের প্যানেল ফেরানোর চেষ্টা তিনি করবেন। আমরা আশাবাদী এবং আমরা চাইবো যেন সরকার, এই পরিবর্তনের সরকার, যাদের পাশে সমস্ত যোগ্য চাকরিহারারা ছিল, তারা যেন সেই ব্যবস্থাটা দ্রুতই করে। এই মুহূর্তে বড় খবরে চোখ রাখবো। রাজ্যের নতুন মুখ্য সচিব হচ্ছেন মনোজ কুমার আগরওয়াল। মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে যিনি দায়িত্ব সামলেছেন সেই মনোজ কুমার আগরওয়াল তিনি হচ্ছেন রাজ্যের নতুন মুখ্য সচিব। সিইও থেকে মুখ্য সচিব হচ্ছেন মনোজ আগরওয়াল। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, তার কারণ চাকরিতে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। কি বলেছেন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর চাকরি প্রার্থীরাই বা কি বলছেন নতুন সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে শুনবো। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। আজকে এই ক্যাবিনেট সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি। আমাদের আরও বেশ কিছু কমিটমেন্ট রয়েছে যেগুলো ইতিমধ্যে আপনারা জানেন। আমরা পরবর্তী সোমবার আবার একটি ক্যাবিনেট মিটিং করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।